পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। 2025 সালের আগস্ট দেশের রাজনৈতিক আকাশে ঘন কালো মেঘ। নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে, কিন্তু সেই নির্বাচন কি শান্তিপূর্ণ হবে, নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি 2025-এ সেনাপ্রধানের এই বক্তব্য যখন রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল, তখন অনেকে এটিকে কেবল একটি সতর্কবাণী হিসেবে দেখেছিলেন। কিন্তু সময় যত গড়িয়েছে তত স্পষ্ট হয়েছে যে তিনি কেবল ভবিষ্যৎ দেখেননি, বরং দেশের রাজনৈতিক মানচিত্রে লুকিয়ে থাকা গভীর ফাটলগুলো তুলে ধরেছিলেন। সেদিন জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, 2026 সালে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চাই, তারপর আমি আমার সৈন্যদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে চাই। তাই এই বক্তব্যে ছিল একটি স্পষ্ট বার্তা, রাজনৈতিক দলগুলোর ঐক্য ছাড়া দেশের স্থিতিশীলতা অর্জন অসম্ভব। কিন্তু সেই ঐক্য কি সম্ভব হয়েছে? উত্তরটা হতাশাজনক। বিএনপি, এনসিপি এবং জামায়াতে ইসলামী, এই তিনটি বড় রাজনৈতিক শক্তি যেন তিনটি ভিন্ন পথে হাঁটছে। বিএনপি চায় ফেব্রুয়ারি মাসেই বিদ্যমান কাঠামোর মধ্যেই নির্বাচন হোক। তাদের অবস্থান এতটাই অনড় যে অন্য দলগুলোর সঙ্গে আলোচনায় প্রায় কোনো পথ খোলা নেই। অন্যদিকে এনসিপি বলছে, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন গ্রহণ করবে না। তারা মনে করে নির্বাচন বিলম্বিত হলেও আগে সংস্কার শেষ করা জরুরি। আর জামায়াত ইসলাম তাদের পুরনো দাবি, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। এই তিন শক্তির মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই রাজপথে সেনাবাহিনীর উপস্থিতি এক নতুন বাস্তবতা হয়ে উঠেছে। নির্বাচনের আগে পর্যন্ত এই মোতায়েন অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন ভোটের মাঠে 80,000 সেনা সদস্য নামানো হবে, যাতে কোনো অস্থিরতা তৈরি না হয়। কিন্তু রাজনৈতিক দলগুলোর অবস্থান সেনাবাহিনীর জন্য মসৃণ পথ তৈরি করছে না। ইতিহাস বলছে, শেখ হাসিনার শাসনামলের প্রতিপক্ষকে দমন করে একপাক্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার প্রফেসর ইউনূসের নেতৃত্বে নিরপেক্ষতার আবহে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চলছে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি নিজেদের স্বার্থের বাইরে এসে একমত না হয়, তবে নতুন করে আরেকটি একপাক্ষিক নির্বাচনের আশঙ্কা অস্বীকার করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধানের সতর্কবাণী বাস্তবে রূপ নেওয়ার ঝুঁকি এখনো আরও স্পষ্ট। দলগুলোর পারস্পরিক অনড়তা কেবল গণতান্ত্রিক প্রক্রিয়াকেই নয়, দেশের অর্থনীতি ও বৈদেশিক সম্পর্ককেও প্রভাবিত করছে। তাহলে সামনে কোন পথ খোলা রয়েছে? আগে নির্বাচন নাকি সংস্কার? আনুপাতিক ভোট ব্যবস্থা কি সত্যিই সবার জন্য গ্রহণযোগ্য হবে, নাকি নতুন জটিলতা তৈরি করবে? আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।